যদি আপনি প্রতিদিন ভাত, ডাল, সবজি, মাংস ইত্যাদি রান্না করেন এবং পরিবারের স্বাস্থ্যের কথা ভাবেন আর দীর্ঘদিন ব্যবহার করার মতো একটি ভালো মানের প্রেসার কুকার চান, তাহলে হকিংস ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের প্রেসার কুকার সবচেয়ে ভালো পছন্দ। এর দাম তুলনামূলক একটু বেশি হলেও এর প্রচুর সুবিধা রয়েছে। এতে জ্বালানি যেরকম খরচ কম হয়, সেই রকমভাবে রান্নাতে তেলও কম লাগে, দীর্ঘস্থায়ী ও মজবুত হয়, পরিষ্কার করার সুবিধে গ্যাস ও ইন্ডাকশান দুটোতেই রান্না করা যায়, আর খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। সবথেকে বড় কথা, খাবারে কোনো বিষক্রিয়া হয় না আর এতে তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে। ট্রাইপ্লাই প্রেসার কুকার বা কড়াই এমনই একটা ধাতব নির্মাণ পদ্ধতি যেখানে 3টে ধাতুর স্তর একসঙ্গে জোড়া দেওয়া থাকে। সাধারণত এর 3টে স্তরগুলির মধ্যে ভেতরের স্তরটি স্টেনলেস স্টিল, খাবারের জন্য নিরাপদ এবং মরচে ধরে না। আর মাঝের স্তর অ্যালুমিনিয়াম, যা দ্রুত ও সমানভাবে তাপ ছড়ায়, কিন্তু এর ওপরের স্তরে স্টেনলেস স্টিল থাকার জন্য খাবারের সংস্পর্শে আসে না। সেই জন্য অ্যালুমিনিয়ামের ক্ষতিকর দিকগুলি থেকে খাবারকে রক্ষা করা যায়। আর বাইরের স্তরটা শক্তিশালী এবং ইন্ডাকশান চুলায় ব্যবহার করার মতো উপযোগী স্টেনলেস স্টিল। তাহলে মাঝখানে অ্যালুমিনিয়াম, যার ওপর এবং নিচে সমানভাবে স্টেনলেস স্টিলের কোটিং দেওয়া রয়েছে। স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই প্রেসার কুকার বা কড়াইয়ের সবথেকে বড় সুবিধা হলো, এই ধরনের বাসনে রান্না করলে খাবারে কোনো বিষক্রিয়া কিন্তু হয় না, কারণ স্টিল হচ্ছে নন রিঅ্যাক্টিভ। অ্যালুমিনিয়াম বা কাঁসা, পিতল, লোহা যাই বলুন না কেন, সেই ধরনের বাসনে কিন্তু টক জাতীয় জিনিস রান্না করলে খাবারে বিষক্রিয়া তৈরি হতে পারে, আর স্টিলের বাসনে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই। 2.5 লিটার প্রেসার কুকারের দাম লেখা রয়েছে 3150, মানে 3150। যদিও ডিসকাউন্ট করে আমি অনেকটাই কমে পেয়েছি, পরে ক্যাশ মেমোটা অবশ্যই শেয়ার করে দিচ্ছি। যেহেতু অনেকটা দাম দিয়ে কেনা হচ্ছে, সেই কারণের জন্য এগুলো বারবার চেঞ্জ করার তো ব্যাপার নেই, তাই একটা ভালো ব্র্যান্ডের অবশ্যই কিনে নেওয়া দরকার। আর হকিংস এমন একটা কোম্পানি, এর মতো প্রেসার কুকার মনে হয় না আর কোনো কোম্পানি এইভাবে বার করতে পেরেছে। এই ধরনের প্রেসার কুকার, অর্থাৎ এই ব্র্যান্ডের যদি ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় এগুলো কিন্তু বেশি রিপেয়ার করার দরকার পড়ে না। কয়েকটা মাত্র সাবধানতা যদি অবলম্বন করা যায়, তাহলে এটা বছরের পর বছর কিন্তু সুন্দরভাবে টিকে থাকে। তো এই মডেলটা আমার খুবই ভালো লেগেছে। একটা ননস্টিকি ব্যাপার তো রয়েছে, রান্না করেও মজা। ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা ব্যবহার করার জন্য স্টেনলেস স্টিলের নিচের স্তর হওয়ার জন্য এটা কিন্তু গ্যাসের চুলায়, এমনকি ইন্ডাকশানেও খুব সহজে ব্যবহার করা যায়। এর ওপরে যে স্টিকারটা দেওয়া রয়েছে, এটা তোলার সবথেকে সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। গ্যাসের ওপরে এটাকে অল্প গরম করলেই এগুলো খুব সহজে উঠে চলে আসবে। হাতে যদি গরম লাগে, তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে হালকা করে টানলেই পুরোটাই উঠে কিন্তু ভালো মতো চলে আসবে। ট্রাইপ্লাই সবথেকে ভালো, এর কারণ হচ্ছে এতে তাপ সমানভাবে ছড়ায়। মানে আমরা যখন রান্না করে থাকি অ্যালুমিনিয়ামের বাসনে, সেখানেও তাপ সমানভাবে ছড়ায়, কিন্তু সবথেকে বেশি আমাদের এর সমস্যাটা বুঝতে পারি লোহার তাওয়াতে। যখন আমরা রুটি করি, দেখি মাঝখানের অংশটা বেশি পুড়ে যায় আর সাইডগুলো অতটাও গরম হয় না যতটা মাঝখানটা হয়। ইভেনলি হিটিং বলতে বোঝানো হয়ে থাকে সমানভাবে পুরো পাত্রটাই যেন গরম হয়। এতে আমি প্রথম আজকে সাদা আলুর তরকারি রান্না করব, তার জন্য খুব অল্প পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়েছি। তারপরে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলো অল্প ভাজা ভাজা করে টমেটো দিয়েছি, লবণ দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি। খুব তাড়াতাড়ি, খুব অল্প গ্যাস খরচে এটা কিন্তু রান্না হয়ে যায়। এই প্রেসার কুকারের সাথে একটা বুকলেট দিয়েছে, এই বুকলেটে সমস্ত কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে কিভাবে এটা ব্যবহার করতে হবে, কিভাবে নয়। তো ট্রাইপ্লাই প্রেসার কুকারের যে সুবিধাগুলো, সেগুলো আমি বলে দিচ্ছি। এতে তাপ সমানভাবে ছড়ায়, খাবার সহজে পুড়ে যায় না, কম আঁচে ভালো রান্না হয়, এটি মজবুত ও দীর্ঘস্থায়ী। গ্যাস, ইন্ডাকশান, ইলেকট্রিক সব ধরনের এটা চুলাতে ব্যবহার করা যায়। সাধারণ স্টিলে কিন্তু তাপ ধীরে ছড়ায়, ফলে কিছু অংশ বেশি গরম হতে পারে, কিছু অংশ কম। আর ট্রাইপ্লাইয়ে
মাঝখানে অ্যালুমিনিয়ামের স্তরের কারণে পুরোটাতে তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে, তাই রান্না কিন্তু আরও অনেক বেশি দ্রুত হয়। এই বইয়ে হকিংসের এই ট্রাইপ্লাই প্রেসার কুকারের সুবিধা অসুবিধাগুলো দেওয়া রয়েছে, তার সাথে যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তো এই প্রেসার কুকারের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো বলতে গেলে প্রথমেই বলতে হয় এর দাম কিন্তু অনেকটাই বেশি। অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার যদি 2.5 লিটার আমরা কিনতে যাই তাহলে কিন্তু আমরা মোটামুটি 1200 থেকে 1300 টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাব হকিংসের যে কোনো মডেলই। কিন্তু এটাই যদি স্টেনলেস স্টিলের ট্রাইপ্লাই প্রেসার কুকার হয় তাহলে এর দাম কিন্তু ডবলের থেকেও বেশি পড়ে যায়, তারপরে ডিসকাউন্ট করলে হয়তো দ্বিগুণ পরিমাণ দাঁড়ায়। দ্বিতীয়ত এর ওজন কিন্তু খুব বেশি হয়। শুধুমাত্র ট্রাইপ্লাইয়ের প্রেসার কুকার নয়, ট্রাইপ্লাইয়ের যে কোনো ধরনের বাসনপত্র যেমন কড়াই, সসপ্যান যাই নিই না কেন সবগুলোরই একই সমস্যা, এর ওজন বেশি। এর স্লিপটা আমি ক্যাশ মেমোটা শেয়ার করছি, দেখুন এর দাম ডিসকাউন্ট দিয়ে পড়েছে 2680 টাকা। আচ্ছা, খুব আঁচে রান্নার কিন্তু প্রয়োজন নেই। উচ্চ আঁচে দীর্ঘক্ষণ যদি রাখা যায় তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে, জ্বালানির অপচয় হয়। সেই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে খুব বেশি আঁচে এখানে রান্না করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে অসুবিধে সেরম নয়, সুবিধেই বলা যায়, কারণ এতে কিন্তু গ্যাসের বা জ্বালানির খরচ অনেক কমে যায়। উচ্চ আঁচে রান্না করলে অনেক সময় নিচে সাদা রামধনুর মতো এক ধরনের দাগ লক্ষ্য করা যায়, যদিও সেটা ক্ষতিকর নয়। ভিনেগার বা লেবুর জল দিয়ে ধুলে সেটা পরিষ্কার হয়ে যায়। এই প্রেসার কুকারে দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে আলুর তরকারিটা আমি রান্না করলাম, অন্য সমস্ত প্রেসার কুকারে হলেও এতে সুবিধা হচ্ছে কোনো খাবার কিন্তু নিচে সেইভাবে লেগে যায় না, যদি না নিচটা বেশি ড্রাই হয়ে যায় অথবা আঁচ খুব বেশি হয়ে যায়। সেই জন্য লো টু মিডিয়াম আঁচে এতে সব রান্না খুব সুন্দর হয়। নিচটাও কিন্তু দেখুন পুড়ে যায়নি, খুব সুন্দর একটা তেলতেলে ব্যাপার রয়েছে। ননস্টিক বাসনের আর আমাদের প্রয়োজনই পড়বে না এই রকম ধরনের যদি বাসন থাকে। আর আমি প্রতিদিন যে কাজে প্রেসার কুকার ব্যবহার করি সেটা হচ্ছে ভাত রান্নার জন্য। বিশেষত রাতের বেলায় হাঁড়িতে আর ভাত করি না। প্রেসার কুকারে ভাত রান্নার জন্য জলের মাপটা খুব প্রয়োজন, তবে চালটাকে অন্ততপক্ষে 20 মিনিট আগে থেকে ভালো করে ধুয়ে 20 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে। আগে চালের সাথে আমি জল মেপে দিতাম, তবে এখন কড় গুনে দিই। 1 কড়ের থেকে একটু বেশি, 1.5 কড় মতো জল কিন্তু থাকতে হবে ভাতের ওপরে। চালের পরিমাণ যাই হোক না কেন মাপার কোনো প্রয়োজন নেই। চাল দেওয়ার পরে চালের ওপরে জলের পরিমাণ আঙুলের 1.5 কড় থাকলেই কিন্তু ঝরঝরে ভাত আমরা পেয়ে যাব। একটা মাত্র সিটি দিলেই ভালো মতো করে ভাত তৈরি হয়ে যায় ঝরঝরে, তবে সেটা চালের ওপরও অনেকটা নির্ভর করে থাকে। আমি বাড়িতে দেখুন সবই স্টিল বা লোহার বাসনে রান্না করে থাকি। এখন অ্যালুমিনিয়াম, ননস্টিক এই ধরনের প্রচুর বাসন ছিল, সেগুলো কিন্তু রান্নাঘর থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রেসার কুকারটা যখন নিজে থেকে আলগা হবে তখন এটা খুলতে হবে, তার আগে যাতে এটা না খোলা হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। অনেক সময় প্রেসার কুকার তাড়াতাড়ি খোলার জন্য আমরা ঢাকনার ওপরে জল দিয়ে দিই, তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু প্রেসার কুকারটা খোলা যায়। কিন্তু ট্রাইপ্লাই বাসনের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা যেহেতু দুটো ধাতু মানে অ্যালুমিনিয়াম আর স্টিলকে পরপর স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয়েছে, সব ধাতুর কিন্তু সংকোচন প্রসারণ সমান হয় না। সেই দিকটা আমাদের মাথায় রেখে আমাদের এই প্রেসার কুকার বা ট্রাইপ্লাই কড়াই ব্যবহার করতে হবে। গরম অবস্থায় এতে কিন্তু ঠান্ডা জল কখনোই ঢেলে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে যে বইটা আমাদের দিয়েছে তার মধ্যে যে সমস্ত ব্যবহারের নিয়ম রয়েছে সেগুলো আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে প্রথমবার ব্যবহার করার আগে কুকার ঢাকনা রাবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দ্বিতীয়ত, রান্নার সময় পর্যাপ্ত জল দিতে হবে। কখনোই খালি কুকার গরম কিন্তু করা যাবে না। যদিও অ্যালুমিনিয়ামের বাসনের ক্ষেত্রে
রান্না করার সময় আমরা প্রথমে কড়াই বা প্রেসার কুকার গরম করে নিই, তারপরে তেল দিই যাতে নিচে কিছু আটকে না যায়। কিন্তু এই ধরনের বাসনগুলো মানে ট্রাইপ্লাইয়ের বাসন কখনোই ড্রাই হিট করার প্রয়োজন পড়ে না। ড্রাই হিট করলে কিন্তু ভেতরের স্তরগুলো এলোমেলো হয়ে যায়। এরম করে আমার কয়েকটা বাসন কিন্তু নষ্ট হয়েছে। এরপরে আমি ভিডিওতে শেয়ার করে দেব। নিচটা একদম উঁচু নিচু হয়ে গেছে, সেই জন্য ড্রাই হিট করা যাবে না। তেল বা জল দিয়ে গরম করতে হবে বা অন্য কোনো খাবার জিনিস দিতে হবে। আমার এই কড়াইটা দেখুন, প্রথমে ব্যবহার করতে পারতাম না, সেই কারণে অ্যালুমিনিয়ামের মতো প্রথমে শুধু গরম করে নিতাম, তারপরে এর মধ্যে তেল জল যা কিছু দেওয়ার দিতাম। সেই কারণে হিটটা ঠিকমতো নিতে পারিনি, তাই এটা একদম নষ্ট হয়ে ঠান্ডা হয়ে যাবে। তারপরে ঢাকনা খুলতে হবে। জোর করে ঢাকনায় জল ঢেলে বা ঢাকনাটাকে হাতার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ঢাকনা খোলা যাবে না, তাহলে প্রেসার কুকার কিন্তু টেকসই হবে না। আর বিধিনিষেধের মধ্যে আরও কয়েকটা আমি পয়েন্ট বলছি। প্রথমত, কুকারে 2/3 বেশি ভর্তি করা যাবে না। প্রেসার কুকারের অন্তত পক্ষে যদি 3 ভাগে আমরা ভাগ করি, 2 ভাগ ভর্তি হয়ে 1 ভাগ যেন খালি থাকে। এরপরে বলি, ভেন্ট টিউব, হুইসেল, সেফটি ভাল্ব ভালো মতো পরিষ্কার আছে কি না চেক করে তারপরে কিন্তু রান্না শুরু করতে হবে। প্রেসার কুকারে ডিপ ফ্রাই বা প্রেসার ফ্রাই করা যাবে না। কুকার গরম থাকা অবস্থায় ঠান্ডা জলে দেওয়া যাবে না। শিশুদের নাগালের বাইরে এটা রাখতে হবে। পরিষ্কার করার নিয়মের ক্ষেত্রে প্রেসার কুকার সম্পূর্ণভাবে ঠান্ডা হবে, তারপরে গরম জল আর হালকা ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। স্টিলের স্ক্রাবার খুব বেশি ব্যবহার না করাই ভালো। স্টিলের স্ক্রাবার ব্যবহার করলে এতে স্ক্র্যাচ পড়ে যাবে, আর স্টিলের স্ক্রাবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এটার মধ্যে একটা ননস্টিকি ব্যাপার আছে, তাই হাই হিটে গরম না করলেই হলো। মিডিয়াম আঁচে রান্না করার কারণে এতে কিন্তু খাবার কখনোই আটকে যাবে না। সেই জন্য স্টিলের স্ক্রাবার ব্যবহার না করাই ভালো। এর সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে স্ক্র্যাচ করলে। আর এর উজ্জ্বলতা বজায় রাখার জন্য মাঝে মাঝে গরম জলের মধ্যে ভিনিগার বা লেবুর রস দিয়ে একটু ধুয়ে নিলে এর উজ্জ্বলতা বজায় থাকবে। আর এই ধরনের বাসনের ক্ষেত্রে সব থেকে যেটা সুবিধে সেটাই হলো সব ধরনের রান্না কিন্তু এই বাসনে করা যায়। মানে স্টিল যেহেতু নন রিঅ্যাক্টিভ, অ্যালুমিনিয়াম, কাঁসা, পিতল বা লোহা যাই বলুন না কেন, এই ধরনের বাসনে অনেক ধরনের বিধিনিষেধ থাকে। টক জাতীয় বা অন্যান্য ধরনের খাবার রান্না করা যায় না, কিন্তু স্টিলে সেগুলো অনায়াসে রান্না করা যায়, খাবারে কোনো বিষক্রিয়া হয় না। তাই আপনারা নিশ্চিন্তে হকিংসের ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের প্রেসার কুকার বা অন্যান্য যে কোনো বাসন নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। একটু দাম দিয়ে যদি একবারের জন্য কিনে নেওয়া যায়, এর কিন্তু সারা জীবন আমাদের স্বাদ দেবে। রেসিপি বইয়ে অনেক নতুন নতুন রেসিপি আছে, যেগুলো অবশ্যই পরে ট্রাই করব। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এনজয় কুকিং অ্যান্ড হ্যাপি টু শপিং।